কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হয়। সুজিত দাস চৌধুরী শাস্তির দাবি জানালো শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা। বুধবার সুজিত দাস চৌধুরীর শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্মঘটে বসেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা সহ বিবেকানন্দ রোডের বাসিন্দারা। সুজিতকে শীঘ্র গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বুধবার পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে আর্জি জানালেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা। সোজা কথায় বলতে গেলে আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তকরে সবাই এসছি সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের সামাজিকরা দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু, তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমি জানি না। অ্যাটলিস্ট শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব, শিলচর শহরে নামিয়ে আনব সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে। মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে। কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া। করতে হবে। শিলচর শহরে আইনশৃঙ্খলা বিনষ্টকারী সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে। চৌধুরীকে
করতে হবে করতে হবে শিলচর শহরে আইন শৃঙ্খলা বিনষ্টকারী সুজিত দাসকে গ্রেপ্তার করতে হবে।